আমার আল্লাহ আমার আল্লাহ আপনার উপরে আমার উপরে অনেক দয়া করেছে, অনেক মায়া করেছেন। আপনার আমার মতো অনেক মানুষ এখনো চার দোকানে বসা, অনেক মানুষ টেলিভিশনের সামনে বসা, ঠিক কিনা বলেন? অনেক মানুষ মৃত্যুর কথা ভুলে গিয়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে আমার ফেরেশতারা তোরা দেখ, ওই যে পূর্ব কুট্টাপাড়া বাংলা পাড়া খেলার মাঠে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমার বান্দারা বসে গেছে। ও আমার ফেরেশতারা দেখ, তোমরা তো বলেছিলে মানুষ বানালে মানুষ ঝগড়া করবি, আমি আল্লাহ মানুষ বানাইছি। ওই ফেরেশতারা তোমরা দেখো, আমার বান্দারা মাটির মধ্যে বসে গেছে কোরআনের কথা শোনার জন্য। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আজকে কোরআনের মাহফিলে মুনাজাত পর্যন্ত থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ও ভাইরা আমার মুসলমান নবীর উম্মত, একটু আওয়াজ করে বলেন না, মৃত্যুবরণ আমাদের হবে কি হবে না? আমরা সবাই কবরে যাব। কবরে যাওয়ার আগে যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কবরে যাওয়ার আগে 5টা গুণে গুণান্বিত হয়ে যায়। 5টা গুণে যদি গুণান্বিত হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুমিন বানায়া দিবেন, মুমিন বানায়া দিবেন। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার দাম কত জানেননি? একজন মুমিন বান্দা যখন মারা যায়, মুমিন বান্দা মারা যাওয়ার পরে ওই মুমিন বান্দার জানাজা হওয়ার পরে যখন তারা বন্ধনেরা তাকে কবরের মধ্যে রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, জান্নাত থেকে একটা বিছানার চাদর নাও। ওয়া আফরিশু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা বিছানার চাদর নাও। জান্নাত থেকে একটা বিছানার চাদর নিয়া আমার বান্দার নিচে তোমরা বিছায়া দাও। সুবহানাল্লাহ। এই ভাই আমার যুবক, দিলের কান দিয়ে শোনো, মুমিন হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। যদি আপনি 5টা গুণ অর্জন করে কবরের মধ্যে যাইতে পারেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা যাও, আমার এই মুমিন বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহকে খুশি করবার জন্য আরামের বিছানা হারাম করিয়েছে। তোমরা কবরের মধ্যে যাও, খালি হাতে যাও না, খালি হাতে যাও না। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা পোশাক নাও। আমার বান্দার, মুমিন বান্দার পরনের মধ্যে তোমরা জান্নাতের একটা পোশাক তারে পরায়া দাও। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না, মুমিন হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। এই 5টা গুণ নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, কবরে যাইতে দেরি হবে। এই কবরটা জান্নাতের টুকরা হতে একটা মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, হুকুম পাইলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। ঠিক
না বলেন? সে যে নামে আজরাইল, হুকুম পাইলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। ওরে সবার জান সে কেড়ে নিবে, সবার জান সে কেড়ে নিবে, রেহাই দেবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি। নামাজের মধ্যে আমরা যে দুরূদ পড়ি সেই দুরূদটা আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना
यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पास ही रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলবেন নি এই জীবনের মালিক কে? একটু আওয়াজ করে বলেন না জীবনের মালিক কে? এই হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ জীবনের মালিক, আমার আল্লাহ মওতের মালিক। আমার আল্লাহ ইচ্ছে করলে এখন আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারেন, কোনো সন্দেহ আসেনি, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ আমার আল্লাহ আপনার উপরে আমার উপরে অনেক দয়া করেছে, অনেক মায়া করেছে। আপনার আমার মতো অনেক মানুষ এখনো চার দোকানে বসা, অনেক মানুষ টেলিভিশনের সামনে বসা, ঠিক কিনা বলেন? অনেক মানুষ মৃত্যুর কথা ভুলে গিয়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে আমার ফেরেশতারা তোরা দে, ওই যে পূর্ব কুট্টাপাড়া বাংলা পাড়া খেলার মাঠে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমার বান্দারা বসে গেছে। ও আমার ফেরেশতারা দে, তোমরা তো বলেছিলে মানুষ বানালে মানুষ ঝগড়া করবি, আমি আল্লাহ মানুষ বানাইছি। ওই ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দারা মাটির মধ্যে বসে গেছে কোরআনের কথা শোনার জন্য। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আজকে কোরআনের মাহফিলে মুনাজাত পর্যন্ত থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ও ভাইরা আমার মুসলমান নবীর উম্মত, একটু আওয়াজ করে বলেন না মৃত্যুবরণ আমাদের হবে কি হবে না? আমরা সবাই কবরে যাব। কবরে যাওয়ার আগে যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কবরে যাওয়ার আগে 5টা গুণে গুণান্বিত হয়ে যায়। 5টা গুণে যদি গুণান্বিত হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুমিন বানায় দিবেন, মুমিন বানায় দিবেন। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার দাম কত জানেননি? একজন মুমিন বান্দা যখন মারা যায়, মুমিন বান্দা মারা যাওয়ার পরে ওই মুমিন বান্দার জানাজা হওয়ার পরে যখন তারা বন্ধনেরা তাকে কবরের মধ্যে রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা জান্নাত থেকে একটা বিছানার চাদর নাও, ওয়া আফরিশু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা বিছানার চাদর নাও, জান্নাত থেকে একটা বিছানার চাদর নিয়া আমার বান্দার নিচে তোমরা বিছায়া দাও। সুবহানাল্লাহ। এই ভাই আমার যুবক,
দিলের কান দিয়ে শোনো, মুমিন হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। যদি আপনি 5টা গুণ অর্জন করে কবরের মধ্যে যাইতে পারেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা যাও, আমার এই মুমিন বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহকে খুশি করবার জন্য আরামের বিছানা হারাম করিয়েছে, তোমরা কবরের মধ্যে যাও, খালি হাতে যাও না, খালি হাতে যাও না। ও আলবিসু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা পোশাক নাও, আমার বান্দার মুমিন বান্দার পরনের মধ্যে তোমরা জান্নাতের একটা পোশাক তারে পরায়া দাও। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না, মুমিন হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। এই 5টা গুণ নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, কবরে যাইতে দেরি হবে, এই কবরটা জান্নাতের টুকরা হতে একটা মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, হুকুম পাইলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। ঠিক কিনা বলেন? সে যে নামে আজরাইল, হুকুম পাইলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। ওরে সবার জান সে কেড়ে নিবে, সবার জান সে কেড়ে নিবে, রেহাই দেবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। ছিলেন বাদশা সিকান্দার, এ দুনিয়ায় তার মতো ধনী ছিল না তো আর। ছিলেন বাদশা সিকান্দার, এই দুনিয়ায় তার মতো ধনী ছিল না তো আর। তিনিও তো চলে গেলেন, তিনিও তো চলে গেলেন, কিছুই নিলেন না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। খারাপ লাগে আপনাদের? মৃত্যু আমাদের হবে কি হবে না? এই মৃত্যুর আগে আমাদেরকে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এ বান্দা, আমি আল্লাহর কাছে যদি তুমি মুমিন হতে চাও, তাহলে তোমার
আমাকে 5টা গুণ অর্জন করা লাগবে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আপনার সামনে আজানের ধ্বনি আসে, যখন আপনার সামনে আল্লাহ নামের ধ্বনি আসে, তখন আপনার দিলের মধ্যে যদি নাড়াচাড়া পয়দা হয়, তখন আপনার দিলের মধ্যে যদি কম্পন সৃষ্টি হয়ে যায়, আপনার যদি এমন মনে হয় আহারে মসজিদের মাইকে আজান হয়েছে, আর ঘরে থাকার সময় নাই, আর বিছানায় থাকার সময় নাই, ও সিএনজিওয়ালা ভাই, ও রিক্সাওয়ালা ভাই, রিক্সা চালানোর সময়, সিএনজি চালানোর সময় যদি মসজিদের মাইকে আজান হয়, আজান শুনিয়া তোমার দিলের মধ্যে যদি একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, না না এখন আর গাড়ি চালানো যাবে না, এখন আর ইনকাম করা যাবে না, এখন আর প্যাসেঞ্জারের চিন্তা করা যাবে না, আমার আল্লাহর ঘর থেকে আমার জন্য ডাক চলে আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি চলে আসছে, এখন আমাকে দৌড়াইয়া মসজিদে যেতে হবে। যেই বান্দা আজান শুনিয়া দুনিয়ার সমস্ত কাজ ছাড়িয়া যেই বান্দা মসজিদে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন মুমিন হওয়ার জন্য 1ম নাম্বারের গুণ তার ভিতরে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বুঝলাম? মুমিন বান্দা হওয়ার জন্য 1 নাম্বার গুণ লাগবে আল্লাহ নামের ধ্বনি যখন আমার আপনার কানে আসে, তখন দৌড়াইয়া মসজিদে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের ধ্বনি যখন আসে, তখন ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আরামের ঘুমকে হারাম করিয়া দৌড়াইয়া মসজিদে গিয়া আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদা দিতে পারেন, তাহলে নিজেকে একজন মুমিন হিসাবে পরিচয় দিতে পারবেন। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা হওয়ার জন্য 2 নাম্বার গুণ, নিজের জীবনের সাথে কথাগুলো মিলান। দেখুন তো মুমিন হওয়ার জন্য এই গুণগুলি আপনার কাছে আছে কিনা। যদি না থাকে, এখন থেকে এই গুণগুলি আপনার ভিতরে ঢুকায় নেন। 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো যখন আপনার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত শোনার পর, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি আপনার ভিতরে মজা লাগে, যদি আপনার ভিতরে যদি ভালো লাগা অনুভব করে, তাহলে বোঝা যাবে মুমিন হওয়ার জন্য 2 নাম্বার গুণ আপনার ভিতরে আছে। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? যারা কোরআনের তেলাওয়াত করে তাদের সাথে বসবেন, তাদের সাথে সম্পর্ক করবেন, কোরআনওয়ালাদের সাথে ভালোবাসার বন্ধন সৃষ্টি করবেন। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মুহাব্বত, কিয়ামতের মাঠে তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা বলেন? আপনি যদি দুনিয়াতে ভালো লোকের সাথে সম্পর্ক রাখেন, কিয়ামতের মাঠে ভালো লোকের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আর যদি চোর বাটপার বদমাশের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, তাহলে সে যেমন জাহান্নামে যাবে, আপনিও তার সাথে জাহান্নামে যাবে। তাইলে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন এবং যারা কোরআনের কথা বলে তাদের সাথেও সম্পর্ক ভালো রাখবেন। আজকে দেখা যায় কোরআনওয়ালাদেরকে অনেকে মহাব্বত করে না, কোরআনওয়ালাদেরকে নিয়ে অনেকে তিরস্কার করে। যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, এরা হলো আল্লাহর পছন্দের মানুষ, ঠিক কিনা বলেন? আর যারা কোরআনওয়ালাদেরকে যারা মহাব্বত করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা মিনাস সালিহিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন 4 শ্রেণীর মানুষদেরকে তোমরা বন্ধু বানাবে। এর মধ্যে 1 নাম্বার হলো শহীদ যারা, তাদেরকে তোমরা বন্ধু বানাবে। নেককার যারা, নেককার লোকদেরকে তোমরা বন্ধু বানাবে। সুবহানাল্লাহ। নেককার কারা? যারা সব সময় কোরআনের তেলাওয়াত করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের সম্পর্ক যদি ভালো থাকে, আল্লাহ
আল্লাহ তাআলা বলেন তোমার হাসর নাসর এদের সাথেই হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নবীর উম্মত মুমিন হওয়ার জন্য 2 নাম্বার গুণ লাগবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো তার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, সে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া মনটাকে এদিক সেদিক ঘুরায় না। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনের তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন একটা গ্রন্থ দিয়েছেন, যে গ্রন্থ হলো আল কোরআন। কোরআনের চাইতে দামি পৃথিবীতে আর কিছু আছে নাকি? পৃথিবীর মধ্যে অনেকগুলি কিতাব আছে, অনেক লেখক অনেক কিতাব লিখেছেন, কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে এই কথা বলতে পারে না যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সৃষ্টি করে, কোরআন নাজিল করে, আল্লাহ তাআলা কোরআনের প্রথমেই বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এটা এমন একটা কিতাব যেই কিতাবের সাথে সম্পর্ক সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা আপনার সঙ্গে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে অনেক মহব্বত করেন। আপনি যখন মারা যাবেন, আপনি যখন কবরে চলে যাবেন, এই কোরআন আপনার সাথে যাবে। এই কোরআন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াতের দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি একটা কিতাব আমাদেরকে দিয়েছে। আমার আপনার নবীজি বলেন কিছু কিছু মানুষ আছে চোখে দেখে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। নবীজি বলেন কোরআন যদিও তেলাওয়াত করতে না পারো, একজন কোরআনওয়ালার কাছে বসিও। সে যখন কোরআনের তেলাওয়াত করবি, মনোযোগ সহকারে তুমি কোরআনের তেলাওয়াত শুনো। মনোযোগ সহকারে যদি কোরআনের তেলাওয়াত তুমি শুনতে পারো, যে বান্দা কোরআনের তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াব অর্জন করলো, আল্লাহ তাআলা শুননেওয়ালা বান্দাকে সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে। এই কোরআনের এক একটা হরফের এত দাম, এত দাম। কোন মানুষ যদি ক পড়ে, ক খ ঘ ঘ পড়ে, তার জন্য কোনো নেকামলের কথা বলা হয় না। 1 2 3 4 5 6 যদি কোনো মানুষ পড়ে, তার জন্য কোনো নেকামলের ঘোষণা হয় না। কিন্তু আমার আল্লাহ বলেন নবীজিকে জানায় দেন, ও নবী আমার, আপনার কোন উম্মত যদি কোরআনের তেলাওয়াত করে, কোরআনের একটা হরফ আলিফ, একটা হরফ আলিফ, এই আলিফ যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে, একবার যদি মুখ দিয়ে উচ্চারণ করে আলিফ বা তা সা যদি একবার তার জবান দিয়ে উচ্চারণ করে, একটা হরফের বিনিময়ে আমি আল্লাহ তার আমলনামায় 10টা নেকি নাজিল করে দিব। সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালার সম্মান আছে না নাই বলেন? কোরআনওয়ালার অনেক সম্মান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শেখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এজন্য ভাইরা আমার, মুমিন হওয়ার জন্য 3 নাম্বার গুণ লাগবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হওয়ার জন্য 3 নাম্বার গুণ লাগবে। এরা হলো ওই শ্রেণীর মানুষ
যারা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে, এরা সব সময় আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। আল্লাহর উপরে ভরসা করে, আমার খাওয়ানোর মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে আমাকে এখন মারতে পারে, আল্লাহ ইচ্ছে করলে আমাকে জীবিত রাখতে পারে। আমি আগামীকাল কি খাবো, আগামীকাল আমি কোথায় যাব, আমার কোনো গ্যারান্টি নাই, সেটা আমার আল্লাহ জানে। যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বন্ধু বানায় নেয়। তাহলে আসুন, মুমিন হওয়ার জন্য 3 নম্বর গুণ লাগবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হলো এরা সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। আমরা ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন না, কার উপরে? আল্লাহর চাইতে বড় পৃথিবীতে আর কেউ আছে নাকি? নাকি নেতার উপরে ভরসা করব? চেয়ারম্যানের উপরে কোনো ভরসা আসেনি? কার উপরে কোনো ভরসা নাই। যার উপরে ভরসা করে তুমি এই 15 বছরে তুমি কত গুনাহ করেছ, তোমার হুকুমে কত মানুষের প্রাণ চলে গেল। যে মানুষটার উপরে ভরসা করে তুমি দুনিয়ার মধ্যে এত বাহাদুরি করলা, যেই মানুষটার উপরে ভরসা করে তুমি এত মাস্তানি করলা রে যুবক, আজকে সেই মানুষটা তোমার রাইখা ইন্ডিয়াতে পলায়া চলে গেছে, তোমাকে বাঁচানোর জন্য কিন্তু আসলো না, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের উপরে কোনো ভরসা আসেনি। ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন না, কার উপরে ভরসা করব? যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করবি, এই বান্দাকে দুনিয়ার কোনো মানুষ কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবে। আল্লাহ যদি চায়, দুনিয়ার কোনো মানুষ আপনাকে পৃথিবীতে রাখতে পারবে না, আল্লাহ কিন্তু ঠিকই নিয়ে নিবেন। আর আল্লাহ যদি আপনাকে দুনিয়াতে রাখার ইচ্ছা করে, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আসেনি আপনাকে হত্যা করার, নাই নাই। এই জন্য যুবক আমার, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহরে মালিক বানাও, আল্লাহর সাথে মোহাব্বত লাগাও। আল্লাহর সাথে যদি মোহাব্বত লাগাতে পারো, এই আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক লাগাতে পারো, কিভাবে লাগাইবা? মসজিদে চলে যাও, নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ দুনিয়ার সমস্ত কাজ ফালাইয়া মসজিদে চলে আসছি, আল্লাহ আমি তোমার মহাব্বত চাই, তোমার মহাব্বত চাই। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ছাড়া আপনার আপন কেউ থাকবেন, আপন কেউ থাকবে না। আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করেন, তাইলে জান্নাতে যেতে পারবেন না। আর আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি দয়া করে আপনাকে কবুল করে নেয়, তাহলে আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো ভরসা করবে আল্লাহর উপরে। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা নামাজ কায়েম করবে, নিজেও নামাজ পড়বে, স্ত্রী সন্তানগুলিকে নামাজ পড়ানোর আদেশ দিবে, সন্তানগুলিকে নামাজ পড়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই মানুষটা যখন কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সর্বপ্রথমে আল্লাহর বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবে। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। সমস্ত আমলের মধ্যে নামাজের হিসাব আগে নিবে। নামাজের হিসাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে পরকালের যত গাটি আছে আল্লাহ তাআলা সমস্ত গাটি আপনার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। শ্রেষ্ঠ ইবাদত কি? আর নবীজি হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ।
এখন যদি প্রশ্ন করি জান্নাতে কারা কারা যেতে চান, সবাই হাত উঠাবেন। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটার নাম কি? আওয়াজ করে বলেন না, সেটার নাম কি? জান্নাতে যাওয়ার জন্য সেটার নাম হলো নামাজ। এক নম্বর আমল নামাজ লাগবে। নামাজ ছাড়া জান্নাতের তালা খুলবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার আপনার নবীজি হাদিসের মধ্যে বলেন, এই আমার উম্মত, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমাকে রিজিকের চিন্তা করতে হবে না। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো আল্লাহ তাআলা তোমার মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো আল্লাহ তাআলা তোমার জন্য কবর আযাব মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা নামাজীদের পুরস্কার ডান হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে আমলনামা পাইয়া বান্দা খুশিতে আত্মহারা হইয়া দৌড়াইয়া জান্নাতের দিকে চলে যাবে, জান্নাতের দিকে চলে যাবে। সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বান্দাকে ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, নামাজ পড়ো। নামাজ নামাজ কোনো সাধারণ ইবাদত না। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নামাজীদের জন্য দৈনিক 5 বার জান্নাতের মধ্যে তার মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। একজন 5 ওয়াক্ত নামাজি বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি এই নামাজ কিভাবে নিয়ে আসলেন? নবীজি যখন মেরাজে গেলেন আল্লাহর সাথে কথা বলার পর আমার আপনার নবীজি মেরাজ থেকে ফেরার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, ও নবী, আপনি মেহমান হইয়া আমার বাড়িতে আসছেন, আপনাকে আমি খালি হাতে ফেরাবো না গো নবী। আপনাকে আমি খালি হাতে ফেরাবো না। আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি একটা স্পেশাল আমল রাখছি। সুবহানাল্লাহ বলেন। এই স্পেশাল আমলটার নাম কি? আমার আল্লাহ আমার আপনার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কয় ওয়াক্ত পড়ি? 50 ওয়াক্ত পড়ি। তাইলে 5 ওয়াক্ত কিভাবে হলো? আমার আপনার নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বলতেছে, নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহর কাছ থেকে কমায়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবীজি একে একে করে 9 বার গেলেন। 5 নং 45, 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত নামাজ কামাইয়া 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য নবীজি নিয়ে আসলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার আপনার নবীজির চেহারাটা বলি, নবীজির অন্তরের অবস্থা আল্লাহ বুঝে কি বুঝে না? আল্লাহ কিন্তু বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, 50 ওয়াক্ত নামাজ থেকে আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। নবী গো, মন খারাপ করেন না। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন। নামাজ পড়ার দরকার আছে। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ ছাড়া পরিবারে শান্তি নাই। নামাজ ছাড়া দেশেও শান্তি নাই। নামাজ ছাড়া আপনার ব্যবসার মধ্যে বরকত হবে না, রোজগারে কোনো বরকত হবে না। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য নিজেকে আজকে যদি প্রশ্ন করি আপনি কি আমি মুমিন? আমি মুমিন, সবাই বলবে আমি মুমিন। মুমিন হওয়ার জন্য পাগল, কিন্তু মুমিন হওয়ার জন্য নামাজ লাগবে কি লাগবে না?
মুমিন হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ভিতরে থাকে আপনি মুসলমান হতে পারবেন কিন্তু মুমিন হতে পারবেন না। তাইলে 4 নাম্বার গুণ হলো মুমিন হওয়ার জন্য 4 নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আর নেক আমলের মধ্যে সবচাইতে দামি আমল হলো নামাজ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নাম্বার গুণ হলো এরা নামাজ কায়েম করবে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আযান শুনিয়া করে থাকবে না, আযান শুনিয়া দোকানে বসে থাকবে না, মসজিদে চলে যাবে। 5 নাম্বার গুণ হলো মুমিন হওয়ার জন্য সর্বশেষ 5 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তায় কি করবে? খরচ করবে, দান সাদাকা করবে, নিজের সম্পদ থেকে এতিম অসহায় মিসকিন ওয়াজ মাহফিলে মসজিদ মাদ্রাসায় দান করবে। সুবহানাল্লাহ বলে, এটা মুমিন বান্দার জন্য এটা 5 নাম্বার গুণ। এখন প্রশ্ন আসতে পারে, এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি আল্লাহর পক্ষ থেকে আমরা কি পাবো? আল্লাহ সেটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি মুমিন হওয়ার জন্য 5টা গুণ অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যাদের ভিতরে 5টা গুণ থাকবে তারাই হলো প্রকৃত মুমিন। দুনিয়ার মানুষগুলি মুমিন বললে হবে না, আল্লাহ যদি আপনাকে মুমিন বলে তাইলে আপনি মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এই 5 গুণওয়ালা বান্দাদের জন্য আল্লাহ 3টা পুরস্কার রাখছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 গুণওয়ালা মুমিন বান্দাদের জন্য 3টা পুরস্কার রাখছেন। 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই 5 গুণওয়ালা মুমিন বান্দার মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহর কাছেই বেড়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তার সম্মান বাড়বে, পরকালেও তার সম্মান বাড়বে। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নাম্বার গুণ হলো বান্দার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। 2 নাম্বার গুণ হলো ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা 5 গুণওয়ালা মুমিন বান্দাদের জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুরব্বি বাবা, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 1 ফোঁটা চোখের পানি যদি আপনার চোখ দিয়ে চলে আসে গো, আমার আল্লাহ পাকের দয়া অনেক বেশি। ও মুরব্বি বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে যদি 1 ফোঁটা চোখের পানি চাটতে পারেন, 1 ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হতে দেরি হবে, আপনার জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার আসুন 3 নাম্বার পুরস্কার, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা 5টা গুণ অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। সামান্য রিজিক না, আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই 5টা গুণে গুণান্বিত হইয়া পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।